ওরে কি বিটার বোর ফালাই পড়ছি না কয়ে নিয়ে গেল আমার শাড়ি খান। কেন যাওয়ার সময় তো একটু কয়ে যাবে যে মা আপনার শাড়ি খান নিয়ে যাচ্ছি কয়দিন একটু ফরবানে। যাওয়ার সময় কয়েও যায় নাই, আর এই যে ভিডিও করে তাই এবার ফেসবুক পেজে সার্চ ভাবছে নাকি যে আমি দেখবো না। আমার মাইয়ে আমারে বাড়ি এসে দিহাইছে যে মা দেখো তোমার শাড়ি খান কোন সময় নিয়ে গেছে, কয়েও নেয় নাই। সবার কয়ে নিতে হবে, বলি কি দে তো তোমার মা আমার শাড়ি খান। একটা একটু চালি মুহিত দিক চাওয়া যায় না। ওরে বাবা মুখ দে তো কতি পারে না যে দেবো না, কিন্তু মুখখান এমন ভাবে পুড়াই থয় আর মনে সাথে ইচ্ছে না। তাই আমি কেউ না কয়েই ব্যাগে ভরে নিয়ে এসি। আমার একটু ভিডিও টিডিও হরা লাগে না, ওনার চল ওই যে শাড়ি টাড়ি কিনে দেয় না, এই কারণে হচ্ছে এই শাড়ি খান নিয়ে এসি যে 2-4 দিন একটু ভিডিও হতে পারবা না। ভাবছিলাম যে ঠিক পাবি না, কিন্তু ওই যে পেজে ভিডিও শাড়ি ওই দেখে ঠিক পেয়ে গেছে। আসলে কি আমি যা ভাবি থুই তার কোনোদিন হয় না। আমি মনে মনে ভাবছিলাম কি যে একটু ভিডিও টিডিও করে আবার যে সময় বাড়ি যাবানে শাড়ি খান ব্যাগে ভরে নিয়ে যাবানে। পরে যাইয়ে যে মোটের ভিতরতে শাড়ি খানটা নিয়ে বাড়ি হরে আনছি সেই মোটের ভিতর আবার ধুই থুই আসবে। তার হলো কই যাই হোক ওই কথা সব বাদ দিয়ে চলে আইছি যে রান্তি স্নান টিনান করতে যাওয়ার আগে যে এই পাশে চুল হয়ে আমি ডাল বসাই দিয়ে থুয়ে গেছিলাম। ওরে বাবা নাইয়ে টাইয়ে আইসি পুজো টুজো দিয়েছি, শাড়ি খান ফিন দিয়ে একটু সাজগোজ করছি, ভিডিও করছি। এদিক দিয়ে আসিয়ে দেখি ডালটা ফুটিয়ে একেবারে সেদ্রাই রয়েছে। এখন যে ডালটারে ম্যাশ করিয়ে তার ভিতর লবণ হলুদ মরিচ দিয়ে ওই পাশে জল টল দিয়ে টিয়ে আমি এখন ওই যে ডালটারে সুন্দর করে আবার ওই যে হতি বসাই দিছি। আর এই পাশে 2 নাম্বার মেশিন খান ধরাই দিছি। ধরাই দেওয়ার পরে তারপর এখন কড়ই বসাই দিয়ে দিছি বাইম মাছ বাস। আজকে রান্না করব বাইম মাছ। কেউ খাও কিনা বা পছন্দ কিনা একটু কমেন্ট করে জানাইও দি। রান্তি এসি যাতে বিরক্ত না ঠে এই জন্য এখন গান চালাই নিছি যাতে গানের তালে তালে একটু রান্তি বাড়তে পারি। মাছ রান্তি রান্তি এখন মনের দুঃখ কই এই যে বুড়ো বেটা সংসার করতেছি না প্রত্যেক দিন একখান কথা কয় তুমি একটু শাড়ি টাড়ি ফিনতে পারো না, শাড়ি ফিনলে তোমার দেখতে আরো বেশি ভালো লাগে। ওরে দামড়া বিটা কয় কি শুনলি আর গায়ে উস্তো দরিয়া যায়। শাড়ি ফিনলি দেখতে এত ভালো দেখা যায় তো এখন কিনে দিলি তো হয়, তাহলে নিজের মার ওই যে গাঠিতে শাড়ি নিয়ে আসা লাগে না আসার সময়। আর এই যে আনছি বলে কত কথাই শুনতে হচ্ছে আমার এখন। ওই যে কথায় আছে না বিয়েতে আউস করে গয়না দিতে পরান পড়ে, আমার দামড়া বিটা রয়েছে সেই দশা। যাই হোক এই যে মাছ বাজে নামাই নিছি, তারপরে হচ্ছে ওই যে ডালের জন্য ওই যে সোমবারা দিয়ে দিছি। আর এই যে মাছ রানবো, মাছ রান্নার জন্য এই যে মশলা টসলা কষায় নিতে আইছি। ওরে বাবা কি যে গ্যাস নাহের ফুটোয় ঢুকতেছিল, বাড়ি খারাপ ঠাকতেছিল। যাই হোক খারাপ ঠাই তো লাভ নাই, রানতে হবে নালে গিলবানে ডাকি। আর এই যে মাছটারে সুন্দর করে মশলার সাথে কষানির পর দিয়ে দিছি হচ্ছে ঝোল, নবডঙ্গা ঝোল। এখন ঝোল দিয়ে দিতে হবে দুমসে মারা জাল। আর এদিকে দেখো আমার ডাল রান্দাটা হয়ে গেছে, এখন মাছ রান্দাটা হয়ে গেলি যাই একটা গিলতে পারবা না। প্রায় আমার আপু দিদিরা আমার কাছে কমেন্ট করে যে আমি কোন কোন সময় রান্ধি। আরে আমি নিজেও কি জানি যে আমি কোন কোন সময় রান্ধি। ওই যে আজকের কথাই ধরো করছি, আজকে সকালেও রাঁধছি এই যে আবার দুপুরেও রাঁধতি, মানে হচ্ছে কই টুট্টু টিট্টুরে রাঁধি বলে গোনো গোনো রান্দা লাগে। এই যে মাছের ঝোল এই যে থক বকাই উঠছে, এখন কটা কাঁচা মরিচ চিরা দিয়ে দিলাম। কাঁচা মরিচের ফ্লেভার না পালি আবার আমার আবার ভালো ঠেয় না, তাও দিয়ে এখন হচ্ছে আর একটু নাড়াচাড়া করে নামাই নিতে হবে। আমার খিদেও লাগছে জম্বের পরিমাণে, বুঝতে পারিস বেলাও কিন্তু কম হয় নাই। আর এই যে রান্দাটাও প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে মেশিন খান বন্ধ করাই দেবো। মেলাক্ষণ স্টার্ট দেওয়া ছিল, মেশিন গরম হয়ে গেছে, ওরও তো একটা রেস্ট আছে। মোটামুটি আমি বিটি বাদে এই সংসারের প্রত্যেকটা জিনিসেরই একটু রেস্ট আছে, কিন্তু আমার রেস্টের টেস্টের প্রয়োজন হয়। এই যে দেখো রান্না বান্না শেষ হয়ে গেছে, আমার ফাইনাল লুকও দেখাই দিচ্ছি। রান্নার ফাইনাল লুক খালি দেখালি হবে, আমারও তো দেখান লাগবে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা সবাই, টাটা বাই বাই।